ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পঞ্চম শ্রেণী আগে পড়ার পৃষ্ঠা নম্বর ৮ অঙ্কগুলো করব। এর আগে আমি ১ পৃষ্ঠা থেকে ৭ পৃষ্ঠা পর্যন্ত ভিডিও করেছি, সেগুলো ভিডিও প্লে লিস্টে আমার পেয়ে যাবো। সেই প্লে লিস্টে গিয়ে তোমরা ভিডিওগুলো পুনরায় আবার দেখতে পারো। আর যারা নতুন এসেছো আমার চ্যানেলে তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওর জন্য। চলো আমরা ভিডিওটা শুরু করি। আজকে আমরা করব স্থানে মানে বিস্তার করে বিয়োগ কিভাবে করতে হয়। তাহলে এগুলো অঙ্ককে আমরা বইয়ে না করে খাতে করে এক একটা করে কষে দেখাচ্ছি। নম্বরটা 825। তো প্রথমত দেখো 8-এর জন্য বিস্তার মানে বিস্তার করে নেব আমরা। তাহলে 800, 2-এর জন্য করলে 20, 5-এর জন্য করলে শুধু 5। এবার এই বিয়োগ চিহ্নটা এখানে কিন্তু বসে গেল। এবার 6-এর জন্য স্থানান্তর বিস্তার করলে 600, 1-এর জন্য করলে 10, এই 0 জন্য কিন্তু করলে 0। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে কি তুমি যখন একটা বিয়োগ চিহ্নটা এখানে বসালা তখন কিন্তু এখানে একটা বন্ধনী দিয়ে দিবা। এই বন্ধনী দেওয়ার কারণটা কেন দেখো, তোমরা এখন ছোট আছো, তোমরা তো জানো না, কিন্তু এই বন্ধনী তোমরা যদি না দিতে তাহলে এখানে কি হতো কি 600টা বিয়োগ চিহ্ন হয়ে যেত। আর দেখো 600 বিয়োগ যদি চিহ্ন হয়ে যেত তখন তোমার এই ভিতরটা কিন্তু যোগ করে এই 610 কিন্তু পাওয়া যেত না। তার জন্য আমাদের এখানে একটা বিয়োগ চিহ্ন দেওয়ার পর এখানে কি করব, বন্ধনী দিয়ে দিব, প্রথম বন্ধনী। এরপরে কি হচ্ছে দেখো, একই রকম দাও, এর আগে আমরা যোগ করেছি শতকের সঙ্গে শতকী ঘরে যোগ করেছি, এবার আমরা কি করব, বিয়োগ করব। তাহলে শতকী ঘরের সঙ্গে শতকী ঘরটাকে আমরা বিয়োগ করব। তাহলে মাঝখানে কি চিহ্ন দিব, 800 থেকে বিয়োগ 600। তাহলে বাইরে কি চিহ্ন হবে, দেখো আমরা স্থানে মানে বিস্তার করি কি যোগ চিহ্ন আকারে, তাহলে আমরা এখানে যোগ চিহ্নটাই দেব। তারপরে আবার দশকে ঘর থেকে দশকে ঘরটা বাদ দাও, তো এখানে 20 থেকে এই 10টা বাদ যাবে, যোগ 5 থেকে, এবার 5 থেকে কত বাদ যাবে, 0। তাহলে আমরা বিয়োগ করতে পারবো, 800 থেকে 600 বাদ দিলে হবে 200, যোগ 20 থেকে 10 বিয়োগ করলে 10, যোগ 5 থেকে 0 বাদ দিলে 5। তার মানে এখানে 200 পেলাম, তারপর 10, তারপর এখানে 5। তাহলে এই সবটাকে যদি যোগ করা হয় রাফে, তাহলে 200, 10 আর 5 যদি যোগ করা হয় তাহলে 215 হবে। তাহলে এটাই সঠিক অ্যান্সার। এরপর এটা দেখো 4 নম্বরটা, 4 নম্বর যেটা আছে 788 থেকে 268, 788 থেকে 268 এটা বিয়োগ। আগের মতনই আমরা স্থানে মানে বিস্তার করে নিব। 8-এর জন্য প্রথমে আমরা করে নিব, 7-এর জন্য প্রথমে করে নিব 700, তারপরে 8-এর জন্য 80, আবার শেষে 8-এর জন্য শুধু 8। তে আগের মতো এখানে একটা জিনিস খেয়াল রাখবো, আবার বলছি এখানে বিয়োগ দেওয়ার পর প্রথম বন্ধনী দিয়ে দিব, দেওয়ার পর স্থানে মানে বিস্তার করবো। 2-এর জন্য 200, যোগ 6-এর জন্য 60 আর 8-এর জন্য শুধু 8। তারপরে আমরা বিয়োগ করবো শতকে ঘরের সঙ্গে শতকে ঘর, দশকে ঘর দশকে ঘর। 700 থেকে বিয়োগ হবে 200, যোগ এবার 80 থেকে বিয়োগ হবে 60, তারপরে যোগ আবার 8 থেকে বিয়োগ হবে 8। এখানে 700 থেকে 200 বাদ দিলে হচ্ছে 700 থেকে 200 বাদ দিলে হচ্ছে 500, যোগ 80 থেকে 60 বিয়োগ করলে হচ্ছে 20, 8 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে 0। এবার এই সবটাকে যোগ করলে হবে 520। এরপরে অঙ্ক দেখো 6 নম্বরটা, 6 নম্বরটা কি বলছে, 999 থেকে 125 বিস্তার স্থান মানে বিস্তার করে বিয়োগ করা। এর আগে যেটা আমি 6 নম্বরটা করালাম সেম 6 নম্বরটা একই রকমই হবে। তাই আশা করি তোমরা নিজেরা এই অঙ্কটা করতে পারবে। এবার বর্গীয় চ নম্বরটা দেখো, বর্গীয় চ নম্বরটা কিন্তু একটু আলাদা, আগের মতন কিন্তু আর বিয়োগ হবে না, মানে ওরকমই হবে কিন্তু একটু জিনিস মাঝখানে খেয়াল রাখতে হবে। চলো আমরা অঙ্কটা করি। 5-এর জন্য পাবো 500, যোগ 0 জন্য পাবো 0,
তারপরে 9 এর জন্য পাচ্ছ শুধু 9 বিয়োগ, আবার বন্ধনী দেওয়ার পর বিয়োগ স্থান বিস্তার করো, তার 2 এর জন্য পাবা 200 যোগ 8 এর জন্য পাবা 80 যোগ 7 এর জন্য পাবা শুধু 7। এবার আগের মতো আমরা জানি কি শতকে ঘর সঙ্গে শতকে ঘরটা বিয়োগ হবে, তাহলে 500 থেকে 200 বাদ, আর এখানে শূন্য থেকে দেখো এই দুটো শূন্য থেকে 80 বাদ দিতে হবে যোগ, আর 9 থেকে 7 বাদ দিতে হবে। তাহলে এটা দেখো 500 থেকে 200 বাদ দিলে হবে 300, কিন্তু এখানে একটা কেস দেখো কি দুটো শূন্য থেকে 80 বাদ দাও, মানে ছোট সংখ্যা থেকে তো বড় সংখ্যা বিয়োগ করা যাবে না। তার পরিবর্তে আমরা কি করি, পাশের সংখ্যার কাছ থেকে, মানে এটাতে বিয়োগ করা যাচ্ছে না, পাশের সংখ্যার কাছ থেকে আমরা কিন্তু ধার নিই। তাহলে আমরা এটা বিয়োগ করতে পারছি না, তো এটা রেখে দিব। তাহলে দুটো শূন্য 80 যোগ এখানে বিয়োগ করা হচ্ছে 2। এবার দেখো তাহলে একে ধারটা দিবে কে, পাশে। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল রাখো কি 300 থেকে 1 কিন্তু ধার দেবে না, 1 বিয়োগ করলে 299 চলে আসবে, আবার কিন্তু আমাদের স্থানে মানে বিস্তার আকারে কিন্তু থাকছে না, তাই পাশের ঘর থেকে ধার দিবে কত, 100। এটা মনে রাখবে কিন্তু। তাহলে 300 থেকে যদি 100 ধার দিয়ে দেয় তাহলে 200 হয়ে গেল, যোগ এবার ওই যে 100 পেরে আসছে ধারটা নেবে কে, এই পাশের জন, তাহলে এ কত হয়ে যাবে, ওই 100 আর এখানকার শূন্য দুটো, মানে 100 এইখান থেকে ধার নেওয়া 100, আর এই যে এই দুটো শূন্যটা এখানে লিখে যোগ করে দিবা, দিয়ে কত হবে, 100ই হবে। তাহলে আমরা 100 থেকে আবার এখানে 80 বাদ দেব যোগ 2। এবার দেখো 200টাকে রেখে দাও, কোনো কাজ নেই, এটা দিয়ে 100 থেকে 80 বিয়োগ করলে 20 যোগ 2, তাহলে আমাদের এটা সবটা যোগ করলে কত হচ্ছে, 222, সরি 222। ওকে, এবার দেখো নম্বরটা, এটা নম্বর অঙ্কটাও কিন্তু বর্গীয় জয়ের মতনই আছে, সেম। তো আমরা 6 জন বিস্তার করলে 600 যোগ 50 যোগ 5 এর জন্য 7 এর জন্য করলে 7 বিয়োগ আবার বন্ধনী দিয়ে 4 এর জন্য করলে 400 যোগ 80 8 এর জন্য 80 যোগ 2 এর জন্য শুধু 2, 2 এর জন্য করলে শুধু 2। এবার শতকের ঘরের সঙ্গে আবার শতকের ঘর, তাহলে 600 যোগ বিয়োগ 400 যোগ আবার 50 বিয়োগ 80 যোগ 7 বিয়োগ 2। তাহলে এখানে 600 থেকে 400 বাদ দিলে 200। এবার এখানে দেখো আবার সেম কেস, তাহলে 50 থেকে কিন্তু 80 বিয়োগ কোনো মতেই করা যাবে না, তাহলে এ কি করবে, ধার নেবে। তাহলে এটা আমি এখন রেখে দিচ্ছি, এর পরের লাইনে গিয়ে সেটা কাজ করব। 7 থেকে 2 বিয়োগ করলে 5, তাহলে এখানে 200, দেখো এই 200 থেকে কিন্তু আগের মতনই 100 ধার নেবে, কত ধার নেবে, 100, আর এখানে কত আছে 50, তাহলে যোগ করলে কত হচ্ছে 150। তাহলে এখানে 200 থেকে যদি 100 ধার নিয়ে নেয় তাহলে থাকবে কত, ওর কাছে থাকবে কত, 100ই থাকবে। তাহলে 100 যোগ এখানে, তাহলে এই যোগ করে কত পেলাম, 150 বিয়োগ 80 যোগ 5, এটা যোগ করলে এটা 100, এটা বিয়োগ করলে কত হচ্ছে, 150 থেকে 80 বাদ দাও, তাহলে এখানে দেখো 0 থেকে 0 বাদ 0, তাহলে 15 একে ধার দিবে, 15 থেকে 8 বিয়োগ করলে 7, আর 0 থেকে 0 বাদ 0 মানে 70, তাহলে বিয়োগ করে পেলাম 70 যোগ 5। এবার সবটাকে যোগ করলে কত হচ্ছে, 175। আর স্থানীয় মানে বিস্তার করে এবার আমরা গুণ করব। আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে নেব, তারপরে 7 দিয়ে গুণ করবো। তাহলে এখানে দেখো 4 এর জন্য 400 যোগ 3 এর জন্য 30 যোগ 5 এর জন্য শুধু 5। তাহলে প্রত্যেকটা সংখ্যা এখানে স্থানীয় মানে বিস্তার করা হয়ে গেছে। এবার এটাকে আমরা প্রথম বন্ধনীর মধ্যে রাখবো, গুণ 7। এবার এই 7টা প্রত্যেকটা সংখ্যার সঙ্গে গুণ হয়ে যাবে,
তাহলে 400 সঙ্গে গুণ 7 যোগ 30 সঙ্গেও 30 গুণ 7 যোগ 5 গুণ 7। এবার আমি বক্সটা দিচ্ছি না, তোমরা সেখানে বক্স দিয়ে দেবে নিয়ে থেকে। এবার এখানে আমরা গুণ করি, তো 4 7 28, আর এখানে দুটো শূন্য আছে, তা বসে গেল দুটো শূন্য, যোগ এখানে 3 7 21, আর এখানে শূন্য একটা, এখানে একটা বসে গেল, আর 5 7 35। এটা আমরা গুণ করে পেলাম। এবার আমরা কি করব, এখানে প্রত্যেকটা সংখ্যাকে স্থানে মানে বিস্তার করব আর আমরা যোগ করে নেব। তাহলে এখানে 2 এর জন্য বিস্তার করলে 2000 যোগ 8 এর জন্য করলে 800। এবার শূন্য জন্য কিন্তু আমরা বিস্তার আর করব না। আমরা এখানে 2 এর জন্য করলে 200 যোগ 1 এর জন্য করলে 10, আর এখানে 3 এর জন্য করলে 30 যোগ 5। এবার আমরা কি করব, কি এখানে এবার আমাদের বিস্তার করা হয়ে গেছে। এবার আবার হাজারের ঘরে একটা আছে, ওই জন্য বসে গেল, যোগ এই দুটোকে আমরা যোগ করে নেব। যোগ করলে কত হচ্ছে 1000, যোগ এবার দশকের ঘর সঙ্গে দশকের ঘর যোগ করলে ওটা হচ্ছে 40 যোগ 5। এবার এখানে দেখো 2000টা রেখে দিলাম, সরি 2000 আর 1000 যোগ করলে কত হচ্ছে 3000, কত হবে 3000 যোগ 40 যোগ 5। এবার এই সবটাকে আমরা যোগ করে নেব রাখে। তাহলে এখানে 3000, এখানে 40, এখানে 5 যোগ করবো, তাহলে 5 4 0 3, 3045, 3045, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দিয়ে এরপরে ট নম্বরটা দেখো, ট নম্বরটা সেম আগের মতন। তাহলে আমরা এখানে প্রত্যেকটা সংখ্যাকে বিস্তার করে নেব। 2 এর জন্য 200, তারপরে 2 এর জন্য 20, আবার 8 এর জন্য 8, একে গুণ আকারে 5 লিখে দিব। প্রত্যেকটা সংখ্যা গুণ করে নেব। তাহলে 200 গুণ 5 যোগ এখানে 20 গুণ 5 যোগ 8 গুণ 5। এখানে গুণ করে দেখো 2 5 10, আর এখানে শূন্য করলে দুটো বসিয়ে দিলাম। এখানে 2 5 10, আর শূন্য কটা একটা বসিয়ে দিলাম। এখানে 5 8 40। এখন প্রত্যেকটা সংখ্যা কিন্তু স্থানে মানে বিস্তার করা আছে। তাহলে আমরা এখানে নর্মাল যোগ করে নিলে হয়ে যাবে। তাহলে 1000, এখানে 100, এখানে 40, তাহলে কত হচ্ছে 0 4 1 1, তাহলে 1140। ড নম্বর তোমরা নিজে থেকেই করতে পারবা। ড নম্বর অঙ্কটা তোমরা নিজেরাই চেষ্টা করবা। সরি ঠ নম্বরটা তোমরা নিজেরাই চেষ্টা করবা, ওটা হয়ে যাবে 344 গুণ 6। এরপরে ড নম্বর অঙ্ক দেখো, ড নম্বরটা একটু আলাদা, 335 গুণ 15। আমরা এখানে আগের মতন আবার এটাকে বিস্তার করব। তাহলে 300 হবে, 3 এর জন্য 30 যোগ 5 গুণ 15। তাহলে এখানে 300 গুণ, এখানে 15 চলে আসবে, 15টা সবার কাছে গুণ হয়ে যাবে, যোগ 30 গুণ 15 যোগ 5 গুণ 15। এবার আমরা 15 নামটা পাবো। 15কে আমরা 3 দিয়ে গুণ করবো, 15কে 15, 15 দিয়ে 30, 15 3 45। তাহলে এখানে কত হচ্ছে 45, আর এখানে দুটো শূন্য তো বসিয়ে দিলাম 4500, যোগ আবার 3 3 15 45, আর এখানে শূন্য কটা একটা, এখানে 5 15 কত 75। এবার এটাকে স্থানে মানে বিস্তার করে নিব। তাহলে 4 এর জন্য 4000, 5 এর জন্য শুধু 500, যোগ 4 এর জন্য 400, যোগ 5 এর জন্য 50, যোগ 7 এর জন্য 70, যোগ 5 এর জন্য 5। এবার হাজারের ঘরের সঙ্গে হাজারের ঘরটা যোগ করবো। 1000 একটাই আছে, তাহলে এখানে যোগ করা দরকার নেই। এবার 17 ঘরের সঙ্গে যোগ করো 900, এবার এটা যোগ করে দশকের সঙ্গে দশক 50 আর 70, 120 যোগ 5। আবার 120কে আমরা স্থানে মানে বিস্তার করে নেব। তাহলে 4000 যোগ 900 যোগ এখানে 100 আসবে, তারপর 20, তারপর হচ্ছে 5। আবার এখানে 4000টাকে রেখে দিলাম, যোগ এখানে 900, আর এখানে 100 যোগ করলে হচ্ছে 1000 যোগ 20 যোগ 5।
এবার দেখো 1000 4000 1000 যোগ করলে কত হচ্ছে? 5000 যোগ 20 যোগ 5। এবার এখানে সবটা লাফে যোগ করলে হবে 5025 5025। ঢ নম্বরটাও সেম আগের মতনই। দেখো এই যে 230কে আমরা ভেঙে নিব 200 যোগ 30 যোগ 0 গুণ 25। তাহলে 200 গুণ 25 যোগ 30 গুণ 25 যোগ 0 গুণ 25। এবার 25-এ নামতে বলবো আমরা। 25 একে 25, 25 দিয়ে 50। তাহলে এটা দুটো গুণ করে 50 পেলাম। এখানে শূন্য কটা দুটো আছে, তাহলে বসে গেল 5000 হয়ে গেল। আবার 25 3 75, আর এখানে শূন্য করে একটা যোগ, এখানে যোগ গুণ করলে শূন্য। এবার কেন শূন্যকে যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে শূন্যই হবে। এবার এখানে আমরা দেখো এটা স্থানে মানে বিস্তাপনা, এটা কিন্তু এটা করা আছে, 5000 যোগ 7,700 যোগ 50। এবার এই সবটাকে যদি যোগ করা হয় তাহলে 5750। শেষ অঙ্ক মূর্ধন্য। মূর্ধন্য একটা দেখো 470 গুণ 15। তাহলে আমরা কি করবো? 470 আছে, এটাকে স্থানে মানে বিস্তার করে নেবো। তাহলে 400 যোগ 70 যোগ 0, এটাকে আমরা গুণ আকারে লিখে দিব গুণ 15। তাহলে এবার দেখো 400 গুণ 15, এখানে 70 গুণ 15 যোগ 0 গুণ 15। এর পূর্ণ নামটা 4 ভাগ করবো। 15 কে 15, 15 দিয়ে 30, 15 3 45, 15 4 60। 60 আর এখানে দুটো শূন্য ছিল, তো দুটো শূন্য হয়ে গেল, পাশে বসে দিলাম। আবার 7 15 নামটা 7 ভাগ। 15 কে 15, 15 দিয়ে 30, 15 3 45, 15 4 60, 15 5 75, 15 6 90, 15 7 105। 105 আর একটা শূন্য যোগ, এখানে কোনো করলে শূন্য। এবার দেখো 6000 রেখে দিলাম, বিস্তার করাই আছে। এখানে দেখো বিস্তার করলে 1-এর জন্য 1000 আর 5-এর জন্য হবে 50 শূন্য। এবার এই সব দেখো 6000 আর এই 1000 যোগ করলে হচ্ছে 7000 যোগ 50 যোগ 0। এবার এই সবটাকে যোগ করলে হবে 7050। 7050। থ্যাংক ইউ।